আমি সুবহানা সেলিম সোনিয়া। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় শান্তি ও সংঘর্ষ অধ্যয়নে এর দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত রয়েছি। তরুণ মূলত একটা সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা সাংস্কৃতিক সংগঠন, যেটা আমরা অনেক আগেও একবার দেখছি ভাষা আন্দোলনের সময় একটা সাংস্কৃতিক সংগঠন কাজ করে, সেরকমই তরুণও একটা সাংস্কৃতিক সংগঠন। এটা আগে পুরো বাংলাদেশেই কাজ করে অ্যান্ড এখন রিসেন্টলি ঢাবিতে শাখা গঠন করা হয়েছে, যেটার আমি কাজ করতেছি। অ্যান্ড এছাড়াও বিভিন্ন আধিপত্য বিস্তার প্লাস হচ্ছে সাংস্কৃতিক মুভমেন্ট নিয়ে, যেমন জুলাই বিপ্লবের একটা দাবি নিয়ে কথা বলা হয়েছে। অনেকে এটা প্রশ্ন করতে পারবে চাই যে এটা কোনো রাজনৈতিক অ্যাঙ্গেলে যাবে না। এটা কোনো রাজনৈতিক অ্যাঙ্গেলে না, এটা জাস্ট আমরা দেশের জনগণের কথা ভেবে মনে হয়েছে যে একটা মুভমেন্টের এই বিষয়টা সকলের সামনে তুলে ধরা উচিত, এই জন্য এটার বলা। আর দ্বিতীয় হচ্ছে যে তরুণ হচ্ছে সাংস্কৃতিক বিষয় নিয়ে কাজ করে। আর রিসেন্টলি এর হচ্ছে একটা ম্যাগাজিন পাবলিশ করা হয়েছে, বিভিন্ন ড্রাফটিং কাজ করা হয়েছে, এগুলোই কাজ। ম্যাগাজিন পত্রিকার নাম জানতে চাই। ম্যাগাজিন পত্রিকা রিসেন্টলি পাবলিশ হয়েছে, তো আমি এখন ঠিক করে ম্যাগাজিনটাও পড়ি নাই, তো এই জন্য আমি বলতে পারি। আমরা তো দেখি যে বিভিন্ন সাংস্কৃতিক প্ল্যাটফর্মগুলো রয়েছে, এগুলো নির্দিষ্ট একটা গোষ্ঠীর চিন্তাকে ধারণ করে আসলে তৈরি করা হয়। আপনাদের এখানে আমাদের সমগ্র যে, হ্যাঁ, এটা শুনে যে এই ধরনের সংগঠন ম্যাক্সিমাম ক্ষেত্রে ইন্টারেস্ট গ্রুপ বা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করে। যে কোনো সংগঠনই একটা ইন্টারেস্ট গ্রুপ হিসেবেই কাজ করে বাংলাদেশে। কোন ইন্টারেস্ট নিয়ে কাজ করেন? আমরা বাংলাদেশের জনগণের ইন্টারেস্ট নিয়ে কাজ করি। আসলে আপনারা এই সংগঠনের মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গনে কোন বিষয়গুলো নিয়ে কাজ করতে চান? শিক্ষা সাংস্কৃতিক নিয়ে, শিক্ষার বিষয়গুলো নিয়ে যে কীভাবে একটা সংস্কৃতিটা ডেভেলপ করা যায়, কীভাবে শিক্ষাকে ভালোভাবে ডেভেলপ করা যায়, এই অঙ্গটা। এই যে আপনারা আসলে জুলাই ঘোষণাপত্রের জন্য সংবাদ সম্মেলন করেন, আসলে আপনারা কেমন জুলাই ঘোষণাপত্র চান? যেটা দেখা যায় যে জুলাই ঘোষণাপত্রে যেই বিষয়গুলো নির্দিষ্ট করা হয়েছে যে আগামী নির্বাচনে ইশতেহার দেওয়ার আগে যেন জুলাই ঘোষণাপত্র বের করা হয়, এটা খুব নেসেসারি। এটা আমার কাছে নিজের কাছে মনে হয়। সেক্ষেত্রে আপনাদের কি আসলে আশঙ্কা আছে নাকি যে জুলাই ঘোষণাপত্র যদি না হয়, তার আগে যদি নির্বাচন তফসিল ঘোষণা? এটা তো কথা হচ্ছে না, এরকম কোনো আশঙ্কা, বাট হচ্ছে হইতেই পারে বাংলাদেশে, এনিথিং পসিবল। তো সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে শুধু আমরা কেন, যারা হচ্ছে এছাড়াও আরও অনেক প্রেশার গ্রুপ আছে, তাদের কর্মসূচিও আমরা দেখব, দেন আমরা আমাদের এর অ্যাকশন বলবো। আমি সুবহানা সেলিম সোনিয়া। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় শান্তি ও সংঘর্ষ অধ্যয়নে এর দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত রয়েছি।